তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। নাম প্রকাশ করা হোক, আমরা শুনতে চাই। কাদের পানামা পেপারস এর নাম আছে আমরা জানতে চাই। যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটের সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট, অমুক খানের সিন্ডিকেট, চালের গুদামের সিন্ডিকেট, বস্ত্র বিতরণের সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই। এই প্রথম মনে হয় যে সংসদের ইতিহাসে যেখানে সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা একই সুরে কথা বলবেন। কারণ একটি কথা আছে, সত্য যে কঠিন তারপরে সত্যকে ভালোবাসিলাম। বঙ্গবন্ধুর ভাষণটি যদি শুনে থাকেন, বঙ্গবন্ধুর যারা সৈনিক আছেন, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তিনি বলেছিলেন চোরা কারবারি, এই যে মানি লন্ডারিং, এই যে কালোবাজারিতে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। যেখানে আমাদের নেতা, যিনি আমাদের তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, তিনি এই অসহায়ত্ব ব্যক্ত করে গিয়েছিলেন তার মৃত্যুর কিছুদিন আগেই তার বক্তৃতায়। আমরা যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকি এবং সত্যিকারের সৈনিক হয়ে থাকি, 1 টাকা ঘুষ খাবার সময়ও আমাদের মনের ভেতরটা চুরমার হয়ে যাওয়ার কথা, আমাদের তার পথ থেকে সরে যাওয়ার কথা। আমরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দাবি করতে পারবো না, এমনটি চিন্তা করার কথা। আমরা দেখি যে যার কথা বলা হলো এতক্ষণ, তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। যাই হোক, ওনার মন খারাপ হলে উনি অনেক বড় বড় কিছু কিনতে পারেন। আমরা কোনো কথা বললেই, কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটের সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট, অমুক খানের সিন্ডিকেট, চালের গুদামের সিন্ডিকেট, বস্ত্র বিতরণের সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই। নাম প্রকাশ করা হোক, আমরা শুনতে চাই। কাদের পানামা পেপারস এর নাম আছে আমরা জানতে চাই। প্যারাডাইস পেপারস এ কাদের নাম আছে আমরা জানতে চাই। এর কারণ হলো এটাই যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি, আমরা তার কন্যার আওয়ামী লীগ করি। কাজেই আমরা চাই না যে 1টি, 2টি, 3টি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন, তাদের গায়ে 1টি ফোঁটা কালি লাগুক। কাজে আমি আহ্বান করব সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক। কার কানাডাতে বাড়ি আছে, কার বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে, কে কালোবাজারি করেছে, সবার নাম প্রকাশ করা হোক। মাননীয় স্পিকার, একটু আগে আমাদের পরম শ্রদ্ধেয় টাঙ্গাইলেরই লতিফ চাচা, ওনাকে চাচা বলে এটাকে উনি বলে গেছেন। আসলে আমাদের ইশতেহারে যদি দেখবেন গুড গভর্নেন্স এর কথা বলা হয়েছে। সেই গুড গভর্নেন্স এর মধ্যে কারাপশন ফ্রি গভর্নেন্স একটা আছে এবং কিভাবে টাকা পাচার রোধ করা যায় সেই কথাও কিন্তু আছেন। আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার জন্যই কিন্তু এই ইশতেহার প্রণয়ন করেছি এবং সেই অনুসারে আমরা কাজ করেছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে। চোর ধরলে বলে কেন ধরেছে, তার মানে সব চোর। আর চোর না ধরলে বলে কেন ধরে নাই, সব দোষ তাদের। কাজে একটা প্রশংসা অন্তত করেন যে আমরা শুরু করেছি এবং এটা শেষ নিশ্চয়ই আমরা করে ছাড়বো। সর্বশেষে আপনাকে, যেটা আপনি ছোট করে বলতে বলেছেন আমাকে, আমি জাতির পিতা বঙ্গবন্ধু সে একটা কথাই আমি বলতে চাই, আত্মসংযম করো, আত্মসমালোচনা করো, আত্মশুদ্ধি করো। আমার বিশ্বাস আমাদের এই পার্লামেন্টের মধ্যে যারা এই সিন্ডিকেটের মধ্যে পড়েন, আত্মসমালোচনা করেন, আত্মশুদ্ধি করেন। আর যারা এই সিন্ডিকেটের মধ্যে না পড়েন, অনুগ্রহ করে সাধারণ জনগণ যেন কখনো সবাইকে এক রঙে রঞ্জিত না করে। কারণ অনেক সৎ মানুষ আছে যারা তাদের সততার জন্য আজকে এখানে প্রতিষ্ঠিত।